বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরেই ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কমে গেছে যাত্রী পারাপার, একই সাথে পরিবহন চলাচলও কমে গেছে। দেশের বিভিন্ন শুল্ক স্টেশন থেকে যেমন কমেছে পাসপোর্ট যাত্রীর যাতায়াত, তেমন কমেছে পরিবহন চলাচল। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন আলোক চিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। সরকার ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা অনেকাংশে বন্ধ করে দেওয়ার বিপাকে পড়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীরা। ফলে বন্ধ হয়ে গেছে ওপারে ভারতের পেট্রাপোল এবং এপারে বেনাপোল সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে যাত্রী পারাপারও। পাসপোর্ট যাতায়াত কমেছে প্রায় অর্ধেকে। যাত্রী সংকটের কারণে পরিবহন সংখ্যাও কমেছে প্রায় 4 গুণ। ফলে বিপাকে পড়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা, ছাড়াও স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। মেডিকেল এবং স্টুডেন্ট ভিসায় যাত্রী পারাপারও অনেকাংশে কমতে শুরু করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেন। ফলে কমতে শুরু করেছে যাত্রী পারাপার। যাত্রী যাতায়াত কমায় বিপাকে পড়েছেন দুই দেশের ব্যবসার সাথে সংশ্লিষ্টরাও। আমরা যে পরিবহনের যে বর্ডারম্যান, আমরা বিভিন্ন যাত্রীদের সেবা দিয়ে থাকি। সেক্ষেত্রে এখন মনে করেন যে যাতায়াত কমার কারণে, ভিসা নিয়ে যার কারণে পরিবহন যে 500-700 বর্ডারম্যান তারা এখন খুবই জীবনযাপন করছে, ইনকাম বলতেই নেই। ভিসার সংকটের কারণে মনে করেন যে এখন আগে যে যাত্রী 8 থেকে 10,000 লোক যাতায়াত করতো, সেক্ষেত্রে এখন ডেলি 1500 লোকও যাতায়াত করছে। সেক্ষেত্রে আমরা পরিবহন যে বর্ডারম্যানগুলো খুবই ক্ষতিগ্রস্ত আছি, আর্থিক সংকটে আছি, আমরা খুবই মানবতার সাথে জীবনযাপন করছি। সেখানে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্টরাও পড়েছেন ঝুঁকিতে। যেখানে সীমান্ত দিয়ে প্রতিদিন 6 থেকে 9,000 যাত্রী যাতায়াত করতো বেনাপোল পেট্রাপোল বন্ধ দিয়ে, সেখানে গত 3 দিনে যাতায়াত করে দিয়েছে মাত্র 11,779 জন যাত্রী, যা ভারতে গেছে প্রায় 5,610 জন যাত্রী। এসেছে প্রায় 5,469 জন বলে জানিয়েছেন সীমান্তের সংশ্লিষ্ট সূত্র। যেখানে 50 থেকে 55টি বাস কোম্পানির 2 শতাধিক বাস বেনাপোল, ঢাকা, খুলনা, চিটাগাং সহ দেশের বিভিন্ন স্থানের মধ্যে চলাচল করত। সেখানে 40 থেকে 45টি দূরপাল্লা পরিবহন চলাচল করছে বলে জানিয়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। সেন্ট মার্টিন পরিবহন আমরা 7 থেকে 8টা করে গাড়ি চালাতাম, এখন 1টা করে গাড়ি চালাচ্ছি। আমাদের 8-9 জন স্টাফ। আমরা এখন মানবতার জীবনযাপন করছি। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই। তার কারণে বেনাপোল চেকপোস্টে যাত্রী সংকটে ভুগছে, যার কারণে আমরা পরিবহন ব্যবসায়ীরা পরিবহন চালাতেও অনেক সংকটপূর্ণ হচ্ছি। আগে আমরা এখানে বেনাপোল চেকপোস্টে 200-250 পরিবহন যাতায়াত করতো, এখন মুষ্টমি কিছু 10-12টা পরিবহন যাতায়াত করছে। আমরা অচিরেই এই ভিসা জটিলতার সমাধান চাই, যাতে আমরা আবার পুনরায় স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারি। পরিবহন চলাচল বন্ধের কারণে যাত্রী সংকটে ভোগান্তিতে পড়েছেন পরিবহনের শ্রমিকেরা। প্রায় বেনাপোলে 5 শতাধিক পরিবহন শ্রমিকদের কাটছে মানবতার জীবনযাপন। ভারত বাংলাদেশের বিভিন্ন শুল্ক স্টেশনের পরিবহন শ্রমিকদেরও কাটছে মানবতার জীবনযাপন, এমনটি জানিয়েছেন এই পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। এর থেকে পরিত্রাণ চান দুই দেশের পরিবহন শ্রমিক সহ ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। ভারতের ভিসা না ছাড়াই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে দূরপাল্লা পরিবহন চলাচল। শ্রমিকদের কষ্ট বাড়ছে প্রতিনিয়ত, যেখানে অনেকটা অসহায় হয়ে পড়েছেন এই পরিবহন শ্রমিকরা। এ থেকে পরিত্রাণের দুই দেশের সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। বেনাপোল পরিবহন সমিতির নেতা সেক্টর মিজানুর রহমান সহ তারা জানান, অচিরেই দুই দেশের মধ্যে পাসপোর্ট সমস্যা সহ দুই দেশের মধ্যে আন্তরিক পরিবেশেরও সৃষ্টি হওয়ার প্রয়োজন বলে দাবি জানিয়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। দেখেন, আমাদের আগে যখন ভিসা অ্যাভেলেবেল ছিল, তখন আমাদের এখান থেকে টোটালে হচ্ছে আপনার 50 থেকে 55টা কোম্পানি এখানে বাস পরিষেবা দিয়ে থাকতো। সেটা এখন হচ্ছে প্যাসেঞ্জার সীমিত হওয়ার কারণে এখন অনেক বাস কোম্পানি এখানে বাস নিয়ে আসে না। এখন আপাতত হচ্ছে আপনার 15 থেকে 20টা কোম্পানি বাস আপ ডাউন করতেছে, সেটা সীমিত আকারে। তার একটাই কারণ, আমাদের এই বেনাপোল বর্ডার এখানে পাসপোর্ট প্যাসেঞ্জার যাতায়াত করে, যেহেতু ভারতীয় ইন্ডিয়ান এম্বাসি এখন ভিসা সীমিত করে দেওয়ার কারণে এক কথায় তারা টুরিস্ট এবং বিজনেস ভিসা না দেওয়াতে এখানে পাসপোর্ট প্যাসেঞ্জারের সংখ্যা অনেক সীমিত আকারে চলে আসছে। যার কারণে যেখানে আগে আমরা
8 থেকে 10টি বাস প্রতিদিন বেনাপোল, ঢাকা, চট্টগ্রাম অন্যান্য রুটে ছাড়তাম, সেখানে এখন সীমিত আকারে 2টা-3টায় নেমে এসছে। এখন সেই ক্ষেত্রে আমাদের এখানে পরিবহন যেসব কর্মচারীরা আছে তারা একটু আর্থিক সব সংকটে আছে। আর আমরা আশা করব অতি দ্রুত হচ্ছে দুই দেশের সম্পর্ক উন্নতি হয়ে এটা পুনরায় আবার আগের মতন অবস্থানে ফিরে আসবে, এই আশা রাখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই বেনাপোল বন্দর দিয়ে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে ভ্রমণ কর বাবদ প্রতি বছর প্রায় 200 কোটি টাকা রাজস্ব আয় করে থাকে সরকার। কিন্তু গত 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর থেকেই যাত্রী যাতায়াত অনেকটা কমে গেছে। এই কারণে রাজস্ব খাতে ধস নামতে শুরু করেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা, সরকার হারাচ্ছেন রাজস্ব। দ্রুত ভিসা প্রদানেরও দাবি জানান ভুক্তভোগীরা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা জানান, বেনাপোল চেকপোস্টে পূর্বে প্রতিদিন প্রায় 8 থেকে 9 হাজার যাত্রী যাতায়াত করত, কিন্তু 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে যাত্রী সংখ্যা অনেকটা কমতে শুরু করেছে। সেক্ষেত্রে প্রতিদিন 5ই আগস্টের আগে যেখানে 15 কোটি টাকা রাজস্ব আদায় হতো, এই খাত থেকে বর্তমানে নেমে এসেছে অর্ধেকও, এবং যাত্রী পারাপার পরিবহন চলাচলেও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, এমনটি জানিয়েছেন বন্দর সহ ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে